শুভ সকাল বন্ধুরা, শ্রীজায়াস মম লাইফস্টাইলের তরফ থেকে আমি শ্রাবণী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে শাড়ি নিয়ে চলে এসেছি শাড়ি পরবো তার জন্য। তোমরা হয়তো ভাববে যে আমার হয়তো মাথা টাথা খারাপ হয়ে গেছে, হঠাৎ করে এতদিন পর শাড়ির ভিডিও করছি আমি, অন্য কোনো ভিডিও আর পাইনি খুঁজে, সব ছেড়ে শাড়ি পরার ভিডিও করে লোকজনকে দেখাবো ভিউয়ার্স পাওয়ার জন্য। না না বন্ধুরা, তোমরা কিন্তু একদম ভুল ভাবছো। আমি কিন্তু একদম সেই রকম কোনো কিছুই ভাবিনি, আর সেই রকম ভেবেও কিন্তু ভিডিওটা করছি না। যথেষ্ট ভদ্রভাবে আমি শাড়িটা পরবো তোমাদের সামনে, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার শাড়ি পরাটা কেমন হয়েছে। আসলে অনেক দিন হয়ে গেল শাড়ি পরি নাই, ওই গৃহপ্রবেশের দিন শাড়ি পরেছি, এবার এসে ধরো তেমনভাবে তো শাড়ি পরা হচ্ছে না, আর সেই পুরনো বাড়িতে আমি শাড়ি পরেছি, তো তাই জন্য ভাবলাম যে একটু শাড়িটা পরি, ইচ্ছে তো হতেই পারে শাড়ি পরার। আর দেখো আমি ঘেমে একদম পুরো স্নান হয়ে গেছি শাড়ি পরতে গিয়ে। তো শাড়িটা কেমন হয়েছে পরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই গরমের মধ্যেও কিন্তু আমি সানস্ক্রিন লাগাতে ভুলিনি, কারণ এই কদিনের মধ্যে আমি যা যত্ন করেছি স্কিনে, তাতে একটু হয়তো আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। তো এর 1.5 মাস আগে যখন আমার ভিডিও বন্ধ ছিল, 1-1.5 মাস আগে, তখন যা হয়েছিল আমার অবস্থা চেহারার, পুরো ট্যান পড়ে গেছিলো শরীরে, হাত পা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে পুরো ট্যান পড়ে আছে। তো যাই হোক, এই বাড়িতে এসে তেমনভাবে কোনো যত্ন নেওয়া হচ্ছে না আমার, যার জন্য ট্যানগুলো রিমুভ করা হচ্ছে না। তো এখন থেকে ভাবছি একটু একটু করে শরীরের প্রতি যত্ন নেব। তো দেখো স্নান করেছি আজকে, অবশ্য শ্যাম্পু করেছি, আর দেখো কতগুলো চুল উঠেছে। বাথরুমের ভেতরে তো একগোছা চুল উঠেছিলই, তারপরে দেখো আঁচড়াতে গিয়ে অনেকগুলো চুল উঠে গেছে আমার। আর চুলটা যেহেতু ভিজে ছিল, সেই জন্য আমি একটু গামছা জড়িয়ে নিয়েছি চুলে। চুলেরও তেমনভাবে কোনো যত্ন নেওয়া হচ্ছে না, যার জন্য চুলটা আমার আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে গেছে। আর দেখো আমি একটু একটু করে সেজে গুজে একদম টিপটপ হয়ে গেছি, সিঁদুর পরা হয়ে গেছে এবং টিপও পরে নিয়েছি। তো তোমরা কিন্তু আমাকে দেখে বলো কেমন লাগছে শাড়ি পরে, অনেক দিন পর শাড়ি পরলাম, তো জানাবে কেমন লাগছে। আর দেখো আমি চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে, কারণ স্নান করে ওঠার পর তো প্রথম কাজ হচ্ছে ঠাকুর ঘরে ঢোকা। তো ঠাকুর ঘরে এসে আমি আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, এবং তাকেও আমি এখন স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে পুজো সেরে নেব, তারপরে তো সিজা চলেই আসবে, তোমরা তো দেখতেই পাবে। তো সিজা যতক্ষণ আসেনি ততক্ষণ তোমাদের সাথে আমি একটু কথা বলে নিই। আজ না আমার অনেক দিন পর পুরনো বাড়ির কথা খুব মনে পড়ছে, যার জন্য শাড়িটা পরা। আগে যখন আমি শাড়ি পরতাম তোমাদের সামনে আমি ব্লগ করতাম, এবং ছাদে গিয়ে বসে থাকতাম গোপুসোনাকে নিয়ে শীতে, বেশিরভাগ আমি শীতে শাড়িটা পরতাম, কারণ গরমে আমি পরতে পারি না, প্রচণ্ড গরম লাগে, যার জন্য আমি শাড়িটা পরতে পারি না। তো যাই হোক, খুব কষ্ট করে শাড়িটা পরেছি, ভাবলাম পুরনো দিনের কথা যখন মনে পড়ছে তখন একটু শাড়িটা পরা যাক, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো শাড়িটা পরেছি, আর পুরোনো দিনের কথাগুলোও মনে পড়ছে। পুজো করছি, যে গোপুসোনা ওইটুকুটা তাখের মধ্যে থাকতো, আমি স্নান করে পুজো দিতাম, এখন কত বড় ঘর হয়েছে গোপুসোনার, কত হেলফেলে থাকে গোপুসোনা, আমরাও কত ভালোভাবে থাকছি এখন। আগে যেইভাবে থাকতাম সেইভাবে যেন আর কখনো না থাকতে হয়, সবাই যেন ভালোভাবে থাকে, আমরাও যেন ভালোভাবেই থাকি। এই বাড়িতে চারিদিক থেকে প্রচুর আলো, প্রচুর আলো আসছে, এবং ভিডিও করতেও বেশ ভালো লাগছে। আর ওই বাড়িতে তো লাইট না জ্বালালে ধরো দেখতে পাওয়া যেত না তেমনভাবে, অন্ধকার অন্ধকার ঘরগুলো ছিল, আর খুব ছোট জায়গা, ওই জন্য একটা ঘরের মধ্যেই ভিডিও করতে হতো। তোমরা শুধু যখনই আমি ক্যামেরা অন করতাম ঘরের ভেতরটাই দেখতে পেতে, না তো ওই ছোটো একটা বারান্দা সেটাই দেখতে পেতে, আর তো কিছু দেখতে পেতে না। আর এইখানে দেখো পুরো বাড়িটা জুড়ে ভিডিও করা যাচ্ছে। এখন আমাদের সকাল হয় কোকিলের ডাকে, সকালবেলা কোকিলের ডাক না শুনলে মনে হয় যেন সকালটা ঠিকমতো হলো না। আর বিকেলবেলাতেও কিন্তু কোকিলের ডাক শুনতে পাওয়া যায়, তাই এখন এই বাড়িতে সকালটা খুবই ভালো হয়। আর কোকিলের ডাক শুনে যখন উঠি তখন এত ভালো লাগে। আর ওই বাড়িতে কী হতো যেন, সকালবেলা 8টার সময়, যেহেতু আমি বেলা করে ঘুম থেকে উঠতাম, 8টার সময় জল আসতো, মামুনিকে জল ভরতে হতো, তো সবাই ক্যাচ ম্যাচ ক্যাচ ম্যাচ ক্যাচ ম্যাচ ক্যাচ ম্যাচ করতো। ওই সবার মানে কথা শুনে, 5টা লোকের কথা শুনে ঘুম থেকে উঠতাম, ও মানে তাদের কথা কানে আসতো, দিয়ে ঘুমটা ভেঙে যেত। আর এই বাড়িতে কোকিলের ডাক ছাড়া মানুষের আওয়াজ শুনতে পাওয়া যায় না, খুবই কম, সচরাচর মানুষের আওয়াজ শুনতে পাওয়া যায়, তাছাড়া শুনতে পাওয়া যায় না।
আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপু সোনাকে কি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আজকে গোপু সোনা না খুব বদমাশি করছিল। কেন বলো তো? কারণ ওকে আমি যে মুকুটটা পরিয়েছি সেই মুকুটে একটা ময়ূরের পালক লাগিয়েছিলাম। তো পালকটা না বারবার ট্যাড়া হয়ে ঝুলে পড়ে যাচ্ছিল, কেন কে জানি। অন্য কোনো দিন আমি লাগাই পালকটা তো কি সুন্দর থাকে, তো আজকে যেন একদমই থাকছিল না, পালকটা পড়ে যাচ্ছিল। তাই আমি ভাবলাম ওর মনে হয় পরার ইচ্ছে নেই পালকটা, তাই জন্য বারবার খুলে ফেলে দিচ্ছে। দিয়ে পালকটাকে খুলে রেখে দিয়েছি। যাই হোক, ওর মন, ওর যেমন খুশি তেমন ও সাজে। আমি তো শুধু সাজিয়ে দিই মাত্র, কিন্তু ওর যেটা পছন্দ হয় না সেইভাবে ও সাজে না, সেই জিনিসটা খুলে পড়ে যায়, তো সেটাকে আমি খুলে রেখে দিই। আর এখন তো আমের সময়, তাই জন্য ভোগে দিয়ে দিয়েছি আম। তো আমার গোপু সোনা এখন আম খাক, আর আমি একটু পুজোটা সেরে ফেলি ফটাফট করে। আর এর মধ্যে তোমাদের দাদা ভাই চলে গেছে সৃজাকে স্কুল থেকে আনতে, কারণ সৃজার ছুটির টাইম হয়ে গেছে, তাই জন্য তোমাদের দাদা ভাই চলে গেছে সৃজাকে আনতে। আমি বললাম বেশি দেরি করবে না, কারণ রোদ আজ প্রচণ্ড তেতে আছে, আর এত গরম, আমি ফ্যান চালিয়ে ঘরে বসে আছি, তাও ঘেমে স্নান হয়ে যাচ্ছে। তো ও তো বাচ্চা মেয়ে, প্রচণ্ড ওর গরম লাগবে। তো দেখো, কথা বলতে বলতে ওরা চলে এলো স্কুল থেকে। এই দেখো সোনা মাম্মা চলে এসছে। টুপিটা পরো বেটা, রোদ লাগছে না। আসো, চলে এসো। দেখি মাথা, দেখে মাথা গরম হয়ে গেছে বেটা। আসো, জুতো খুলে না। এক্সাম কেমন হলো? ভালো? কেমন ভালো? অনেক ভালো পেরেছ? সহজ এসছিল? হ্যাঁ, পেরেছ তো? স্পেলিংগুলো ঠিকঠাক লিখেছ? তাই দেখবো ঠিকঠাক লিখেছো কিনা তুমি স্পেলিংগুলো। জুতো খুলে না, চলো। কি কি এসছিল পরীক্ষাতে? ম্যাচিং এসছিল, শূন্যস্থান পূরণ এসছিল, লিখতে পেরেছ? ভুলভাল লিখুনি? আচ্ছা চলো, জলটা খেয়ে বোতলটা ওখানে রাখো টেবিলে। ঠাটু ডাকছে, কি বলছে শুনো। তুমি পেরেছো কি পারো? খাতা দেখলে বুঝলা? এই দেখো কেমন করে যায়, দেখছো? একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়িতে উঠে দে দৌড়। দেখো কেমন করে উঠছে, ডবল ডবল সিঁড়ি ক্রস করে যাচ্ছে ও। চলো, আমরা চলে এসেছি বিকেলবেলা ছাদে চাউমিন বানিয়ে নিয়ে। এখানে চাউমিন খাবো। এটা কি বৃষ্টি গো? আজকে বৃষ্টি হবে নাকি বেটা? জানি না। হ্যাঁ মামা, জানি না, অনেকক্ষণ থেকে এই করছে জানো। আমরা স্কুলে যখন ছিলাম, দেখো বন্ধুরা মেঘটা, ওই সাইডটা একদম কিন্তু মেঘ মেঘ হয়ে আছে, আর হাওয়াও খুব সুন্দর দিচ্ছে। এ গেটটা খোল, বাবা নিয়ে আসছে চেয়ার। ওই দেখো চেয়ার নিয়ে এসছে তোমাদের দাদা, ছাদে হাওয়াতে বসবে তার জন্য। আর তুমি সাইকেল চালাচ্ছিলে বেটা? হ্যাঁ চালাচ্ছিলাম না, তো চেয়ারটা খুলো দিয়ে চেয়ারে বসো। নিচটা গরম তো, একবারে বসা যাবে না, মেঝে একদম গরম হয়ে আছে। চেয়ারে বসো। হ্যাঁ নাও, চাউমিনটা নিয়ে এসো, দিয়ে খাও চেয়ারে রেখে। হুম হুম স্কুলে তখন না ছুটি হওয়ার সময় কত সুন্দর একবারে মেঘগুলো হাতের মতো করে। তাই ছুটি হওয়ার সময় আকাশে? ও ভালো, তো খাওয়া দাওয়া তো টেস্ট করে বলো কেমন হয়েছে। এই সাইকেলের ঝুড়িতে বাবু কালকে দুটো রাখা ছিল, জবা ফুল রাখা ছিল, তুমি কি করেছো? ফেলে দিয়েছো কেন? আমি শুকোতে দিয়েছিলাম, তেল বানাবো তাই। খাও, ভালো হয়েছে? কেমন হয়েছে এদিকে তাকাও, ফাটাফাটি খাও। আমাদের গাছে জল দেওয়া হয়ে গেছে, আর এই দেখো একটা ফুলটা কেমনই নেতিয়ে গেল, সকালে খুব সুন্দর ছিল, গাছে ফুল দিয়েছে। আর এই দেখো কুড়ি এসছে, এটা হচ্ছে হলুদ জবা, এটা হচ্ছে পিঙ্ক জবা, পিঙ্ক কালার জবাতেও কুড়ি এসছে। আর এই যে একটা জবা খুব সুন্দর, সকালে ফুটবে এই ফুলগুলো। হাতটা ধুই, দেখো চারিদিক কি সুন্দর লাগছে না দেখতে। আর মামুনি নিচে বসে আছে, ওই দেখো পা দেখতে পাচ্ছ,
নিচে বসে আছে। আর মেয়ে বলছে পড়ে যাবে নাকি ফোনটা। পড়বে না রে বেটা, পড়বে না। খাও, তুমি খেয়ে নাও, দিয়ে তারপর আমার জন্য একটু রেখো, সব খেয়ে ফেলো না, আমি খাবো একটু, ঠিক আছে? দুপুর থেকে একদমই মানে ভিডিও করতে পারিনি আমি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম। আর তোমরা তো জানোই গরমে আমি শাড়ি পরতে পারি না। অনেক কষ্টে আজকে দুটো রিলস বানিয়েছি, ভিডিও করেছি, যার জন্য শাড়িটা পরা। তো ঘেমে টেমে একাকার, স্নান হয়ে গেছি একদম। কেন মাঝখানে মিডিলে রাখো? হ্যাঁ ব্যাস, খাও, রেখে ধরে খাও। এই তো কি সুন্দর শিখিয়ে গেছো, খাও। তুমি খেলে না, খাও একটু, মুখটা ধুয়ে। তো গরমের জন্য ভিডিও করতে একদমই পারিনি। দুপুর থেকে এত গরম, আর ঘেমে একদম স্নান হয়ে গেছি গরমে। দিয়ে ভাবলাম ছেড়ে থাক, আর ভিডিও করব না। তাই বিকেলবেলা একটু খাবার বানিয়ে নিয়ে ছাদে চলে এসেছি, যে বাবু খাবে আর আমি একটু তোমাদের সাথে কথা বলে নেবো। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, পেছনটা দেখতে? আর এই সাইডটা দেখো মেঘলা মেঘলা টাইপের হয়ে আছে, হালকা হালকা। হ্যাঁ মনে হচ্ছে যেন, কিন্তু আকাশ আবার পরিষ্কারও হয়ে যাবে বেটা। বৃষ্টি বৃষ্টি মনে হয়, কিন্তু বৃষ্টি কই হচ্ছে। এখানে আবার কি লাগিয়েছো এটা? পাইপ? ঢাম্পাটা ভরবে তাই, কিন্তু ঢাম্পার ভেতরটা তো নোংরা হয়ে আছে, এই দেখো ঢাম্পার ভেতরটা হয়ে আছে নোংরা। এখানে একটা দাদা ভাই পাইপ লাগিয়ে দিয়েছে, যে জলটা ফুল হয়ে গেলে এই ঢাম্পারে চলে আসবে, স্টোর হয়ে যাবে এখানে। দাদা ভাইকে ঢাম্পাটা পরিষ্কার করতে বলা হয়েছিল, ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিল, দিয়ে দেখো এখন এই অবস্থায় এসছে। আরও ভালো করে পরিষ্কার করতে হবে, পরিষ্কার একদমই হয়নি। তো যাই হোক, জলটা ছাদ ধোয়াতে ব্যবহার করা হবে। কি হয়েছে, কি হয়েছে বেটা? হাত ধোবা দাও, হয়েছে? অফ করে দাও, অফ করে দাও, ভালো করে অফ করো, ব্যাস। আরেকটু টাইট করো, জল টপ টপ করে পড়ছে, ব্যাস ছেড়ে দাও, হয়ে গেল। খাও যাও, কাপ কাপ খাও, আমি খাবো একটু। এটা আবার কেমন সাইকেল চালানো, দাঁত বের করে? হ্যাঁ, ও চাকা তুলে, আচ্ছা। চাকা দুটোকে একটু করে দিও না, তাহলে একটু সাইকেলটা চালাতে শিখবে। কবে শিখবে সাইকেল চালাতে? চাকা দুটোকে তুলে দিও। স্কুটি কিনে দেবো। হ্যাঁ বাবা, স্কুটি এটাই চালাতে শিখলো না, আর স্কুটি কিনে দেবে বাপাতে? ওটা তো চাকাগুলো সাইডে আছে, তাই ব্যালেন্স ছেড়ে চালাতে হবে বেটা, তবে না। ব্যালেন্স ছেড়ে যখন চালাতে পারবে, তার মানে তুমি সাইকেল চালাতে শিখলা, বুঝলা? জল খাও, যে বোতলে জল আছে, জল খাও বেটা। কে জানি কারেন্টটা, লাইন নেই অনেক, সেই বিকেল থেকে লাইন নেই, কারেন্ট চলে গেছে বিকেল থেকে। তো এখন কখন আসবে কে জানি, এখন তো উপরেই আছি, কারেন্ট এলে নিচে যাব, কারণ যা গরম আর মশা কামড় দিচ্ছে একদম। তাই কারেন্ট না এলে নিচে যাওয়া হবে না। কারেন্টে ফ্যান চলবে, ফ্যানের হাওয়াতে থাকলে ধরো মশাটা তেমন কামড়াবে না। আর নিচটা যেহেতু অন্ধকার হয়েছে, ওই জন্য মশার উপদ্রবটা একটু বেশি। প্ল্যান, এটা প্ল্যান বানান লিখা আছে এখানে, দেখে দেখে দিব। ये কিছুক্ষণ হলো লাইনটা এসছে, আর দেখো আমার কি অবস্থা, ঘেমে একদম স্নান করে নিয়েছি। শাড়ি তো খুলে ফেলেছি, গরমে একদমই পরে থাকতে পারছিলাম না, দিয়ে শাড়ি খুলে নাইটি করে কি শান্তি। আর আজকের দায়িত্বে দিয়েছি তোমার দাদা ভাইকে, সৃজাকে পড়ানোর। তো তোমাদের দাদা ভাই আজকে সৃজাকে পড়াচ্ছে, আর আমি একটু রেস্ট। এখন আর কোনো কাজ নেই, রুটি টুটি সব করে ফেলেছি লাইন আসার সঙ্গে সঙ্গে। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, গরমে আর ভালো লাগছে না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুটাই, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই।